যে এই আসনে আমাদের জনপ্রিয়তার শীর্ষে থাকা এবং তারা জনসমর্থন থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ধরনের দেশীয় সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের ইতিহাস তৈরি করছে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। আমরা একটি দীর্ঘ পথ অতিক্রম করে নির্বাচনী ট্রেনে আমরা উঠেছি এবং এই নির্বাচনী ট্রেনের গন্তব্যস্থলে নামার জন্যে আমরা প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে, দূরদর্শিতার ফলে বাংলাদেশের 300 আসনের মধ্যে ঢাকা 17 আসনে অত্যন্ত সৌহার্দ্য পরিবেশে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা ছাড়া আজকে পর্যন্ত আমরা নির্বাচনী প্রচারের কাজ সম্পন্ন করতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আমি আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই কর্মসূচি পালনের জন্য আমাদের ভাইরা, আমাদের বোনেরা অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু তার মধ্যে আমরা ভাইরা কষ্ট পাবে একটু। বোনেরা আমি মনে করি সবচেয়ে বেশি সকাল থেকে রাত 10টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের ভাইরাও কাজ করছে, কিন্তু প্রতিটা বাসায় বাসায় আমার ভোটাররা কল করে যে আমাদের বোনেরা তাদের বাসায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমরা দেখেছি তাদের যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, তারা জনবিচ্ছিন্ন হয়ে, এদেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে বোনদের ভোট না পেয়ে চাকসু সহ ছাত্র সংগঠনের নির্বাচনে বিপুল ভোটে জয়ের পরে মানুষের প্রতি তারা আস্থা হারিয়ে ফেলেছে। বিশেষভাবে বোনদের প্রতি তাদের আস্থা নাই, সেজন্য বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা করছে যে বোনরা চাকরি করতে পারবে না, তারা বাইরে বের হতে পারবে না, এমনভাবে বলছে যে যেন আকাশ থেকে পড়ছে। আসলে জামাত পাশ করলে কি বোনেরা আমরা কি বের হতে পারবো? এরকম ভাবে যে আমাদেরকে কেউ বলে যাচ্ছে, আমাদের কি আপনারা চাকরি করতে দিবেন না? প্রিয় উপস্থিতি, আজকের এই পথসভার মাধ্যমে আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই যে আমাদের বোনেরা শুধু চাকরি করবে না, আমাদের বোনেরা শুধু বাইরে আসবে না, আমাদের বোনেরা বাইরে আসবে, আমাদের বোনেরা চাকরি করবে এবং সম্মানিত করবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি তারা বিভিন্ন ধরনের ফটোকার্ড তৈরি করছে এবং বোনদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। তারা বিভিন্ন ছাত্র সংগঠনের মাধ্যমে ইউনিভার্সিটিগুলোতে প্রমাণ রেখেছে বোনদের সম্মান ইজ্জত তারা কেমন রক্ষা করতে পারে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে ছাত্র সংগঠনগুলো পাশ করার মাধ্যমে প্রতিটি ক্যাম্পাস এখন বোনদের জন্য নিরাপদ হয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম ভাবে পুরো বাংলাদেশ জামায়াত ইসলামী ক্ষমতা আসার মাধ্যমে নিরাপদ হয়ে যাবে বোনদের জন্য ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা আপনাদেরকে আবারও আহ্বান করব, বিভিন্ন ভুল ভ্রান্তি এবং প্রোপাগান্ডা তারা ছড়িয়ে বেড়াচ্ছে। আপনারা অবগত আছেন যে এই আসনে আমাদের জনপ্রিয়তার শীর্ষে থাকা এবং তারা জনসমর্থন থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ধরনের দেশীয় সন্ত্রাস এবং বিভিন্ন ধরনের ইতিহাস তৈরি করছে, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। আমি এক বাক্যে বলতে চাই, আমরা ভয় করি একমাত্র মহান রব্বুল আলামিনকে। তারা দেশীয় যত সংস্থা, বাহিনী, গুন্ডা, পান্ডা, যত ধরনের ভয় আমাদেরকে দেখাতে চান, কোনো ভয় ভীতিতে কাজ হবে না, কাজ হয় নাই। আজকের এই মিছিল ভাসান টেকের মিছিলের আগেও তাদের ভাড়াটিয়া বিভিন্ন গুন্ডা বাহিনী, বিভিন্ন ধরনের ভয়ভীতি, বিভিন্ন ধরনের সন্ত্রাস তারা উস্কে দিতে চায়, কিন্তু বাংলাদেশে জামায়াত ইসলামী ছাত্র শিবির এদেশে ঘুমায়ে যায় নাই।